তিল ভিজিয়ে বেটে সেই মণ্ডটা দিয়ে যদি আপনি লিঙ্গ নির্মাণ করেন, তাহলে সেই তিলপিষ্ট নির্মিত লিঙ্গ কামনা পূর্তিতে সাহায্য করে। আর যদি চান শত্রু চিরতরে আপনাকে ছেড়ে চলে যাক, কি হলো কি সে ত্যাগ করুক, তাহলে নিশ্চিতভাবে তুষ সংগ্রহ করে তুষ লিঙ্গ নির্মাণ করুন। তুষময় শিবের উপাসনা করলে শত্রুর প্রাণহানি হয়, শাস্ত্রে এমন বিধানও দেওয়া আছে। ভস্ম নির্মিত যদি শিবলিঙ্গ পূজা করেন, তাহলে আপনার অভিপ্রেত কাজ, বহুদিন ধরে এই কাজটাকে আপনি ট্রাই করছেন, সেটা মামলা মোকদ্দমা হতে পারে, চাকরি হতে পারে, ইন্টারভিউ হতে পারে, কোনো আর্থিক প্রাপ্তি হতে পারে, সম্পত্তি প্রাপ্তি হতে পারে, রাজনৈতিক পদ হতে পারে, আপনি ভস্ম নির্মিত লিঙ্গমূর্তি নির্মাণ করে তার পূজা করুন। দেখুন নিশ্চিতভাবে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। বাঁশের কোড়া, বাঁশ গায়ের এর থেকে কোঁড় ওঠে, সেইটাকে কেটে নিয়ে আসুন, তাকে একটি শিবাকৃতি দান করুন, একটু কেটে ছেটে নিয়ে শিবরাত্রি রাতে তার উপরে পূজা করুন শিবের। আপনার বংশবৃদ্ধি হবেই, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এমন বহুতর জীবনের ক্ষেত্রে শিবের প্রয়োগ রয়েছে। ব্রহ্মময়ী কালীবাড়িতে 26শে ফেব্রুয়ারি শিবরাত্রির পূর্ণ যোগে এই বিভিন্ন ক্রিয়া অনুষ্ঠিত হবে। আপনার যে কোনো সমস্যা সমাধানে শিব প্রয়োগকে আপনি ব্যবহার করতে পারেন। যোগাযোগ করুন নিচের লিঙ্কে দেওয়া নম্বরে।